নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে মাছের ডিম দিয়ে তৈরি একটি অনবদ্য পদ শেয়ার করে নেব। আমার হোম ডেলিভারিতে এই পদটির চাহিদা বলতে পারেন ভীষণ। মাঝে মধ্যেই, বিশেষ করে যে সময় ডিমটা অ্যাভেলেবেল থাকে, সেই সময় এই রেসিপির রিকোয়েস্ট অনেকেই করে থাকেন। তাই ভাবলাম, সামনেই রয়েছে জামাই ষষ্ঠী, আর ষষ্ঠীর খাওয়া দাওয়া মানে মাছ মাংসের পদ তো থাকেই। তবে খাবার প্রথমটা শুরু হয় ডাল ভাত দিয়েই। সেই ডাল ভাতের পাশে যে ভাজাভুজিগুলো থাকে, তার সাথেই যদি এই রকম একটা মাছের ডিমের বড়া দেওয়া যায়, তাহলে কেমন হয়। আজকের এই ভিডিওতে বড়া ও বড়ার ঝাল দুই রকমই করে দেখাবো। রেসিপির উপকরণে রয়েছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি, আর এখানে রয়েছে মাছের ডিম। প্রথমে মাছের ডিম জলের মধ্যে ভাপিয়ে নেব। তার জন্য একটি পাত্রের মধ্যে জল, লবণ আর একটি পাতিলেবুর 2 ভাগের 1 ভাগ লেবুর রস দিয়ে দিলাম। জল ফুটে এসছে, এখন মাছের ডিমটা জলের মধ্যে দিয়ে দেব। পাঁচ মিনিট এইভাবে হাই ফ্লেমের ডিমটা ভাপিয়ে নিয়েছি। এখন এই ডিমটা জল থেকে ছেঁকে নেব। আচ্ছা, ডিমের মধ্যে একদম যাতে জল না থাকে, তাই জন্য এখানে আমি এই রকম একটি কাপড় ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন কোনো কাপড়ের মধ্যেই ডিমটাকে ছেঁকে নেওয়ার, তাহলে ডিমের মধ্যে জল একদমই থাকবে না। এরপর একটি বাটির মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো সস, স্বাদ মতো লবণ, গরম মশলা, রসুন বাটা ও আদা বাটা। এরপর 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো চিনি দিয়ে দেব। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর মাছের ডিম দিয়ে আরও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে মেশানোর পরে ঠিক এই রকম দেখতে হয়েছে। এখন বড়াগুলো বানিয়ে নেব। প্রথমে একটু তেল হাত করে প্লেটের মধ্যে এবং 2টি হাতের মধ্যে লাগিয়ে নিলাম। এখন বড়াগুলো এইভাবে হাতের মধ্যে নিয়ে একটা প্রথমে মণ্ড বানিয়ে নেব। তারপরে যে কোনো একটি শেপ দিয়ে নিলেই বড়াটা রেডি হয়ে যাবে। এই রেসিপিটা বানানো খুবই সহজ, তবে অবশ্যই বড়ার উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরেই এই শেপটা দিয়ে নিতে হবে। তা না হলে বড়ার শেপ দিতে অসুবিধা হবে এবং বড়াগুলো ভাজার সময় অনেকটা তেল বড়ার মধ্যে থেকে যেতে পারে। তাই আমি বলবো, আপনারা উপকরণগুলি হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে দেওয়ার চেষ্টা করবেন। বড়াগুলো এখন রেডি হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে বড়াটা ভেজে নেব। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। এতে বড়ার টেস্ট আরও অনেক বেশি ভালো আসে। তেল গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একে একে বড়াগুলো ভেজে নেব। এখানে একটা কথা মনে রাখতে হবে, বড়াগুলো ভাজার সময় তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তারপর মিডিয়াম ফ্লেমেই
বড়াগুলোকে ভাজতে হবে, তা না হলে বড়ার ভিতরটা কাঁচা থেকে যাবে। সময় নিয়ে 2 পাশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে বড়াটা ভাজা হয়ে এলে তখন গ্যাসের ফ্লেমটাকে আবার বাড়িয়ে দিতে হবে। লাস্ট 30 সেকেন্ড এই হাই ফ্লেমে বড়াটা ভেজে নিয়ে তুলে ফেলতে হবে। এতে বড়ার ভিতর ও বাইরে দুদিকেই ভালো করে ভাজা হবে। বড়াগুলো এখন ভাজা হয়ে গেছে, তুলে ফেলবো। এইভাবেই বাকি বড়াগুলোকেও এখন ভেজে ফেলবো। বড়া ভাজা কমপ্লিট। এখন বড়ার ঝালটা বানিয়ে নেব। প্রথমে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে, গোটা জিরে আর জোয়ান। ফোড়নটা গরম হয়ে এলে দিয়ে দিতে হবে রসুন বাটা। রসুনটা হালকা করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এর সাথে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজের রংটা এখন বদলে গেছে। এই সময় টমেটো কুচি দিয়ে দেব। এই টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। এরপর আদা বাটা দিয়ে দেব। এখন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এ থেকে যখন হালকা তেল ছেড়ে দেবে সেই সময় পরিমাণ মতো জল দিয়ে এই গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে। গ্রেভি ফুটে গেছে। এখন স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দেব। এরপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। গ্রেভিটা এখন রেডি হয়ে গেছে। ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্রেভিতে বড়াগুলো তুলে দেওয়ার পর 5 মিনিট রান্না করে নেব। মাছের ডিমের বড়ার ঝাল এখন রেডি হয়ে গেছে। নামানোর আগে শুধু একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এরপর প্লেটের মধ্যে সার্ভ করে দেব আজকের রেসিপি মাছের ডিমের বড়ার ঝাল। এখন পরিবেশন করার আগে উপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি আর পাতি লেবুর রস। আজকের রেসিপি মাছের ডিমের বড়ার ঝাল এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। পরের দিন আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এটুকুই। ধন্যবাদ।